আজকে মায়ের হাতের বিকালের টিফিন চালের তৈরি হলো চাপটি। দেখুন চাপটি বানানোর রেসিপিটা। প্রথমে সেদ্ধ চালটিকে এভাবে জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর চালটিকে মিক্সিতে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা দেখো। মিক্সিতে ফেটানোর পর কড়াইয়ের মধ্যে এভাবে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর ওটাকে স্বাদ মতো নুন দিতে হবে। স্বাদ মতো নুন দেওয়ার পরে কালো জিরে দিয়ে দিতে হবে। তারপর হালকা আছে এটাকে নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। জলটাকে শুকিয়ে গেলে এটাকে একটা আটার দইয়ের মতন একটা বানাতে হবে। যেরকম করে আমরা আটা মাখার যে একটা শক্ত ডো বানাই, সেরকমই এটাকে বানাতে হবে। এইভাবে চালের ডোটা তৈরি হয়ে যাবে। যখন এইভাবে চালের ডোটা তৈরি হয়ে যাবে, আস্তে আস্তে হালকা আঁচে নাড়াচাড়া করতে করতে এভাবে এটাকে বানাতে হবে। তারপরে একটা থালায় এইভাবে এটাকে উঠিয়ে নিতে হবে। আর এগুলো খেতেও ভীষণ ভালো লাগে, অনেকটা পাঁপড়ের মতন। আপনারা খেয়ে দেখতে পারেন বানিয়ে ঘরে। এখন কড়াইতে এরকম সাদা তেল দিয়ে দিতে হবে। সাদা তেলটা হালকা একটু গরম হলে ওই তেল থেকে একটু তেল নিয়ে এটার মধ্যে মাখতে হবে। এখন এটাকে ছোট ছোট করে গোল গোল করে হাতের আঙ্গুলের সাহায্যে এটাকে বানিয়ে নিতে হবে। ছোট ছোট গোল গোল করে এরকম আঙ্গুলের সাহায্যে বানিয়ে নিতে হবে। তারপরে গরম তেলে এগুলোকে ছাড়তে হবে। এগুলোকে বানাও। এগুলো খেতে ভীষণ ভালো লাগে, আর বাচ্চারাও এগুলো খেতে খুব ভালোবাসে। আর এগুলো হলো বিকালের টিফিনের জন্য খুব ভালো, বাচ্চাদের জন্য। পেটটাও ভরা থাকে বাচ্চাদের। ভাজাগুলো হয়ে গেল। এভাবে থালে আপনারা। কেমন হয়েছে খেতে? খুব টেস্টি না? ভাত না খেলে এগুলোই ভালো লাগে। কেমন হয়েছে বলো আবার।